হয়তো কিছু মনে মনে পড়লেও পড়তে পারে, একটু চেষ্টা করো না। না, মোর কিছু মনে নাই, মোর কিছু মনে নাই, মোর কিছু মনে নাই। ঠিক আছে, শান্ত হো, শান্ত হো। ঠিক আছে, কিছু মনে করতে হবে না। শান্ত 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 শান্ত। জগন্নাথ দেব সহায়। শান্ত হো শঙ্কর। ও দিদি শঙ্করকে আপনি আর কিছু মনে করনে লাগে জোর করবেন না। ও দেখতে পাচ্ছেন ওর মাথায় কষ্ট হয়। আমার জীবনে যেন শনি লেগেছে। এই লোকটা মরলেও না, তারপর আবার আমার এতগুলো টাকাও চলে গেল। রাবিশ। আর স্মৃতি হারিয়েও আমার নামটা ভুলেনি। শান্ত চুপ। খুব সোহাগ দেখছি শঙ্কর বলে। জসিমরা তো একেবারে মেয়েটার কথায় উঠছে আর বসছে। শঙ্কর, কি হয়েছে রে? কি হয়েছে তোর? ব্যথা লাগিছে নাকি? কি হয়েছে তোর বল? রুমলি, একটু সোজা হয়ে শুইতে পারছি না, ঘুরলেই জ্বালা করছে, একদম জ্বলি গেলা। তার মানে জ্বলি গেলা রুমলি। তার মানে তো ইংরেজি ওষুধে কোনো কাম হয় নাই রে? না, না, তোকে বাজে ওষুধ, দুব্ব ঘাসের রস আর হলুদ মিশিয়ে আনি। হ্যাঁ, পেয়ে যাবো, এইবার বাগানে দুব্ব ঘাস পেয়ে যাবো। তুই দাঁড়া মু আসছি। যা রুমলি নিয়ে আয় এই ইংরেজি ওষুধ, বাজে ওষুধ। ও বড় বউয়ের মাথা খারাপ আছি, বাজে ওষুধ দিছে। এখন আশেপাশে কেউ নেই। এই সুযোগেই মেয়েটার ব্রেন ওয়াশ করতে হবে। রংলি, মেহলি ম্যাডাম, কি করছিলে? দুব্বা ঘাস নিয়েছিলাম। এই দুব্বা ঘাসের সহিত কাঁচা হলুদ বাটি শঙ্করের পিঠে লাগাতে হইবে। তুমি দাদার কত খেয়াল রাখো রংলি। আচ্ছা শোনো না, আমার তোমার থেকে না ক্ষমা চাওয়ার ছিল। আমি অজান্তে অনেক কথা বলে ফেলেছি, তোমাকে অনেক অপমান করে ফেলেছি। আমাকে পারলে ক্ষমা করে দিও। বাবা, খুব তেজ দেখাচ্ছে তো। রংলি, তোমার আমার মানে দাদার তো কিছু মনে ছিল না, কিন্তু ঘুমের মধ্যে বারবার আমার নাম করতো। আপনি কেমনে জানিলেন? আমি কাল রাতে তোমাদের সব কথা শুনে ফেলেছি। ও, আপনার বুঝি এই স্বভাবটা আছে? এই কাড়াটা খেলে অগ্নিদেবের সব ব্যথা দূর হয়ে যাবে। আগেও তো হয়েছে, এই কাড়া খেয়েছে, কিন্তু খাওয়ানোর সময় বাবারে বাবা কি কাণ্ডটা না করতো।
ছেলে মানুষই ওর গেল না। এই কারা খাওয়া নিয়ে কত কাণ্ডই হয়েছে। আমি পেছনে পেছনে দৌড়ে বেড়াতাম, আর সে চিৎকার করতো আমি খাবো না খাবো না, খারাপ খেতে তো কি হয়েছে, খেতে তো হবে। সেই বাচ্চাদের মতন নাক চিপে চোখ বন্ধ করে খাওয়াতে হতো জোর করে। আজকে কি করব জানি না, না খেতে চাইলে জোর করে খাওয়াবো। এই কি বলছো তুমি? ছি ছি, না না, ওরকম কোনো ব্যাপার না। আসলে তোমাদের ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই আর কি মানে কানে পড়ে গেছে কথাগুলো। আমি এরকম কখনো করিনি আগে। তোমাদের সামনে যাওয়ার আর মানে সাহস হয়নি আমার। কাহিঁকি আপনার ডর লাগিছে? এই কথা তো সত্যি হচ্ছে, শঙ্করের কিচ্ছু মনে নাই, শুধু আপনের নামটা ওর মনে হচ্ছে। কাহিঁকি রে? কি জানেন তো মেহুলি ম্যাডাম, গোটে মনুষ্য সব ভুলে শুধু সেই মনুষ্যকে স্মরণে রাখে যে তার বহুত ক্ষতি করেছিল। এই মেয়ে তো একটু বেশি শেয়ানা দেখছি। না না, ভয় পেলে চলবে না মেহুলি, ভয় পেলে চলবে না। সত্যি কথা স্বীকার করেন না, শঙ্করের সঙ্গরে আপনি ঠিক কি কি করেছিল? মু যবে থেকে এঠারু আসিছি মু দেখিছি এবারে সকলে শঙ্করকে মেনে নিয়েছে কি শঙ্কর এবারে ছেলে অছি, শুধু তমে বহুত সমস্যা হয়েছে। কাহিঁকি রে? সকলে শঙ্করকে বুঝায় এঠারু রাখিতে চাইছে, তুমি শঙ্করকে তাড়াতে চাইছ। কাহিঁকি? আর আলো দিদি তো তোমার বড় যা উচিত, তুমি কাহিঁকি ফিরে ফিরে তাকে অপমান করো? এবারই সম্পত্তির উপর তোমার নজরও আছে নাকি? রুংলি, কি বলছো তুমি? এবারে সম্পত্তির প্রতি আমার কোনো নজর নেই। তুমি একটা কথা বললে না যে মরা মানুষ নিজের শেষ মুহূর্তে তাকে মনে করে যে তার সবচেয়ে বেশি ক্ষতি করেছে। রুংলি, তুমি হয়তো এটা জানো না, মরা মানুষ নিজের শেষ মুহূর্তে কিন্তু তাকেও মনে করে যে তার সবচেয়ে বড় বন্ধু ছিল। মানে? রুংলি, মানে এটাই যে আমি তো ছিলাম দাদার সবচেয়ে বড় বন্ধু। এ বাড়িতে দাদার চারিদিকে অনেক বিপদ, আমি তো দাদাকে সবসময় বাঁচাতাম। আর এ বাড়িতে ওর সবচেয়ে বড় শত্রুকে জানো? ওর বউ। এই দাঁড়াও 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 দাঁড়াও, কি করছো তুমি? হাতটা ধরো, আমার হাতটা ধরো, হাতটা। কথা দিল ঋতু, কথা দিল বৃষ্টি, কথা দিল রাস্তা তোমারই জন্যে, খেলাধুলো সংসার আসা যাওয়া বারবার, রাজি হলো ইচ্ছে তোমারই জন্যে। ওঠো, হাতটা ধরো, হাতটা ধরো। পারিবু? পারবে আমি জানি, হাতটা ধরো। মু পারি। আস্তে। কি গো তুমি? হ্যাঁ, আপনি কাহিনী বাড়ি বেরিয়ে আসছেন? আপনাকে বারণ করেছেন, আপনি কেন মোর ঘরে এসেছেন? আচ্ছা শোনো, ঝগড়াঝাটি সব পরে হবে, আমার হাতটা ধরো। তবে আমার দাঁড়িয়ে থাকতে হবে না, তুমি বসবে, চলো খাটে। এসো এসো। কোনো সাহায্যের প্রয়োজন নাই, মুখে একা থাকিতে দিন। একা থাকবে, এসো এখানে। আপনি ছাড়ুন, আপনার সাহায্যের প্রয়োজন নাই মোর। এত ঝগড়া করতে হবে না, তুমি চুপচাপ বসো এখানে, অনেক হয়েছে। বসো বসো। শোনো, আমি তোমার জন্য কারা এনেছি, দাঁড়াও। কি কইছো? হ্যাঁ রুংলি, একদম ঠিক বলছি। তুমি তো আমাদের দাদাকে বাঁচিয়েছো, তাই তোমাকেই সমস্ত কথা বলছি। ওদের 15 বছরের বিবাহ বার্ষিকী ছিল রুংলি,
আর দিদি সমস্তটা প্ল্যান করে দাদাকে নিয়ে ওই সমুদ্রের ধারে গেছিল, আর ওখানেই নিজের ফিট করা গুন্ডাদের দিয়ে মেরে দাদাকে জলে ভাসিয়ে দেয়। আর 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 এই যে আমার ভাই দাদাকে এইভাবে মারলো না, সেটা কে বলেছিল? তো ওই দিদি ওকে ওইভাবে মারতে বলেছিল। দিদি ওর মাথাটা পুরো খেয়ে রেখেছে। তুমি কি কইছো? তোমার কথা মোর বিশ্বাস হয় নাই। এই রঙলিও মানুষ চেনে। তুমি যেমন কইছো আলো দিদি তেমন মানুষ নাই। রঙলি, আমি জানি তোমার বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে, কিন্তু এটাই সত্যি। আমি তো চিনি, আমি তো দেখছি ওকে এত বছরে বাড়িতে। ওকে ওর বাইরের থেকে দেখতে ওরম দেবী দেবী, কিন্তু ভেতর থেকে একটা খুনি রঙলি। ও খুন করার চেষ্টা করেছে আমাদের দাদাকে, বিশ্বাস করো আমার কথা। তাই তো ওকে এ বাড়িতে কেউ পছন্দ করে না, কেউ ভালোবাসে না, কারণ ওর আসল মুখোশটা সবার সামনে এখন খুলে গেছে, সবাই জেনে গেছে ও কি। তুমি জানো রঙলি, ও যদি দাদাকে মেরে ফেলতে পারে, দাদা যদি মরে যায়, ও কত টাকার মালিক হবে। দিদিভাই সাংঘাতিক রঙলি, আমি বলছি তোমাকে, আমি চিনি তো ওই মহিলাকে। ও ও ও এখন এগুলো কেন করছে জানো? এই যে দাদাভাই স্মৃতি ফেরানোর চেষ্টা করছে, সবকিছু মনে করানোর চেষ্টা করছে, যাতে বাড়ির কেউ জানতে না পারে যে ও দাদাকে খুন করার চেষ্টা করেছে। হ্যাঁ, যাতে ওকে কেউ সন্দেহ না করে। আমি 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 তো চিনি, আমি বলছি তোমাকে, আমার তো রাতের পর রাত ঘুম হচ্ছে না চিন্তায়। আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমার পাগল পাগল লাগে জানো রঙলি। কি হবে? দিদিভাই মনে আবার কিছু একটা ভাবছে, আবার কোনো প্ল্যানিং করছে দাদাকে মারার জন্য। তুমি ওকে বাঁচিয়ে নাও রঙলি। কফিনে পুড়ে ফেলেছি, এবার শুধু পেরেকটা ঠুকতে হবে। এই মেহুলি ম্যাডাম কি তবে সত্যি কথাটা কইছে? আলো দিদি শঙ্করকে খুন করিতে চায়। আলো দিদি খারাপ মনুষ্য, আর এই ম্যাডামই সত্যি ভালো মনুষ্য উচিত। সরি, ক্ষমা করে দাও রঙলি, অনেক অজান্তে অনেক কথা বলে ফেললাম। আসলে অনেক দিন ধরে এগুলো মনে চাপা ছিল, তো কাউকে বলতে পারছিলাম না। তুমি দাদাকে বাঁচিয়েছো, তাই মন খুলে তোমাকে সব বলে ফেললাম। যাকে এখন আমাদের না খুব সাবধান থাকতে হবে। আর ওই দিদিভাই যাতে আর দাদার কোনো ক্ষতি না করতে পারে, বুঝেছো? তুমিও খুব সাবধানে থাকবে। হ্যাঁ, তুমি এই দুব্বো গাছগুলো তুলে নাও, দিয়ে এসো রান্নাঘরে, আমি তোমার কাঁচাগুলো দিয়ে দেবো। হ্যাঁ, দাদা ওখানে কষ্ট পাচ্ছে তো, এসো। এই মেহুলি ম্যাডাম কি তবে সত্যি কথাটা কইছে? আলো দিদি শঙ্করকে খুন করিতে চায়। আলো দিদি খারাপ মানুষ, আর মেহুলি ম্যাডাম ভালো উচিত। এটা খেয়ে নাও, ঠিক হয়ে যাবে। আরাম। মু খাইবো না। হবে না মানে? মু খাইবো না, মোর প্রয়োজন নাই। না, প্রয়োজন, যথেষ্ট প্রয়োজন আছে। হ্যাঁ, আমি এটা বানিয়েছি যখন তোমার ভালোর জন্য বানিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি ওই চোখ নাক বন্ধ করে খেয়ে নাও, দেখো তোমার আরাম হবে। হটা নয়, এবার কি জোর করে খাওয়াবো? হ্যাঁ, সেটাই চাইছো তুমি? জোর করে খাওয়াবো তোমাকে আগের মতন কি? আজকে শোনো, এটা খেতে হবে। আমি তোমাকে খাই। চোখ বন্ধ করো, চোখটা বন্ধ করো, চোখ বন্ধ করো। এই যে আমি নাকটা টিপে ধরছি, খেয়ে নাও। খাও, হেলে মানসিক করো না, খেয়ে নাও, খেয়ে নাও। আবার কোনো প্ল্যানিং করছে দাদাকে মারার জন্য, তুমি ওকে বাঁচিয়ে নাও রঙলি। খেয়ে নাও। আপনি কি করেছেন? সরি, আপনি জোর করে কি খাওয়াচ্ছেন? মারি ফেলতে চান নাকি শঙ্করকে? কি বললে রঙলি? আমি ওকে মেরে ফেলবো? হ্যাঁ, মুতো আসি দেখিলাম আপনি ওর নাক মুখ চাপি ধরে কি করছিলেন। আপনি কি শ্বাস বন্ধ করে দিতে চাইছিলেন? না, ভুল বুঝো না আমাকে। দেখো রঙলি, এই কাড়াটা আমি ওর জন্য বানিয়ে এনেছিলাম। এটা খেলে ওর ভালো লাগতো, সুস্থ বোধ করতো।
খেতে চাইছিল না, তাই আগের মতন জোর করে খাওয়াচ্ছিলাম, ওই নাক চিপে যেরকম হয় এটাই খাওয়াচ্ছিলাম ওকে আমি। না না, আপনি মিথ্যা কথা কইছেন, মিথ্যা কথা কই আমি বিশ্বাস করি নাই। আপনি মিথ্যা কথা কইছেন, আমি আপনার কথা বিশ্বাস করি নাই। আমি মিথ্যে বলছি না, আমার কথাটা বোঝো, আমি কিন্তু মিথ্যে বলছি না। তো বলছি আমি বিশ্বাস করছি না। রুলি তুই চুপ কর, তুই চুপ কর। আর আপনি চুপ, কোনো কথা কইবেন না। শোন শঙ্কর, তুমি সত্যি করে বল তো, এই মহিলা তোর কোনো ক্ষতি করতে চাইছিলেন? তুই ভয় পাস না? এ রুলি, শুন মোর কথা শুন আগে। উনি মোর কোনো ক্ষতি করতে চান নাই। উনি ওই কাড়া নাকি বলছেন উনি আনিছিলেন। তাহলে না না, আরে শুন মোর কথা, উহাতে বড় গন্ধ, মুখ খাইতে চাইছিলাম না, তো উনি মোর নাক চাপে মুখে খাওয়াইতে চাইছিলেন। এই ব্যাপার রুলি, উনি মুখে মারতে চাইছিলেন না, বুঝলি? রুলি, তুমি মাঝে মাঝে ভুলে যাও যে ও আমার স্বামী। আমি কি করে ওকে মারতে চাইবো? আমি জানি তুমি ওকে ভালোবাসো। আমি শুধু এটা এটাই খাওয়াতাম ওকে, ভুল বুঝো না। আপনি যান এখন, আপনি চলে যান এখন, যান না আপনি এখন, যান না আপনি এখন এখান থেকে। এ রুলি তুই কাইনকে এত রাগ করছিস? হ্যাঁ, কাইনকে রাগ করছিস? হ্যাঁ, এ রুলি কাঁদছিস কেন? কাঁদিস না। তোর গায়ে কোনো আঁচড় আসতে দিব না শঙ্কর। বাবা দেখো, মেহুলি তো খুব একটা ভুল কিছু বলছে না, মানে একটা কনফিউশন তো ক্রিয়েট হয়েছে যে মানে এই লোক, আই এম সরি, এই দাদা কিনা কিংবা না, মানে দাদা তো সবকিছু ভুলে গেছে। তো ধরে নি যদি সেইগুলোকে আবার ফেরত আনতে হয়, তার জন্য তো একটা প্রপার ট্রিটমেন্টের দরকার। ঋষি, আমি তো তখন থেকে সেটাই বলছি যে ওর একটা প্রপার ট্রিটমেন্টের প্রয়োজন। সেটা তো বাড়িতে বসিয়ে রেখে সময় নষ্ট করলে হবে না, ওকে হসপিটালে অ্যাডমিট করতে হবে। আশ্চর্য, আমি জানি না ভগবান আমার কপালে আর কি কি শাস্তি তুলে রেখেছেন। বাবা আপনি শান্ত হন। আপনি কেন শাস্তি পাবেন? শাস্তি পাওয়া উচিত ওই মহিলাটার। মানে আমাদের গোটা ফ্যামিলিটাকে ছাড়খাড় করে দিল। বিধবা মহিলা, সে নাকি প্রেগনেন্ট, এত পাপ করছে, এত পাপের কোনো শাস্তি হবে না? ছোট বৌদি, তুমি বারবার কেন বড় বৌদিকে পাপের বোঝা চাপিয়ে দিচ্ছ? আশ্চর্য তো, বড় বৌদি তো হানিমুনে গিয়ে কনসিভ করতেই পারে, কেন বারবার করে একই কথা বলে যাচ্ছ তুমি? একটু ভালো করে ভেবে দেখো, বড় বৌদি কিন্তু ঠিক 2 মাসের প্রেগনেন্ট। হ্যাঁ, আর ওরা ঘুরতে গেছিল, মানে হানিমুনেও গেছিল ঠিক 2 মাস আগেই। তাই ভালো করে পরখ না করে কারোর ওপর শুধু শুধু পাপের বোঝা চাপিয়ে দেওয়া। তুমি আমাকে মেজাজ দেখিও না। ঋষি কথা বলছে, ঋষি আমি এটা টলারেট করতে পারছি না। আমি কোনো কথা শুনতে চাই না। তোমাদের যার মনে যাই থাক, আমার মনে কোনো কনফিউশন নেই। ওই রুদ্র, ওর ট্রিটমেন্টের ব্যবস্থা। তুমি এখনো দাঁড়িয়ে আছো, হসপিটালে ফোন করোনি? আমি করছি। করো। আশ্চর্য। দাঁড়াও ভাই, অগ্নিদেবের চিকিৎসায় বাড়িতে থেকে হবে, কোনো হাসপাতালে নয়। আমি আর ওকে চোখের আড়াল করতে পারবো না, আর ঝুঁকি নিতে পারবো না। আসলে বউ, তুমি যখন এই বাড়িতে আছো তখন ঝুঁকি তো থাকবেই, তাই না? সেটা ভবিষ্যৎ বলবে ভাই, কার জন্য ঝুঁকি নেই আর কার জন্য ঝুঁকি আছে। আসতে পারি? আরে ডাক্তার ঘোষ, আপনি হঠাৎ এই সময়? আপনার বড় বৌমার সঙ্গে আমার কথা হয়েছিল,
আমি সবটাই শুনেছি। উনি ডক্টর বিশ্বাস, কলকাতা বললেও ভুল, ভারতবর্ষে ওয়ান অফ দ্য বেস্ট সাইকিয়াট্রিস্ট। ও আচ্ছা, উনি আপনাকে কে না চেনে, আপনার সম্পর্কে আর্টিকেলে পড়েছে। কি দাঁড়িয়ে কেন, আসুন আসুন, বসুন বসুন, প্লিজ প্লিজ বি সিটেড। আমি মিসেস সিঙ্গুরাকে বলেছিলাম হ্যাঁ, রুদ্রকে ওনার চেম্বারে নিয়ে যেতে, কিন্তু আমি ভাবলাম যা পরিস্থিতি আর উনি যা যা করলেন, রুদ্র এই বাড়ি থেকে অন্য কোথাও যেতে চাইবে না, তাই ওনাকে সাথে নিয়ে চলে আসলাম। ভালো করেছেন আপনি ডাক্তারবাবু, আমাদের সুবিধেই হয়েছে। আমি এবার পেশেন্টকে একটু দেখতে চাই। উনি কোথায়? আসলে ওনাকে একবার দেখতে পেলে আমি বুঝতে পারতাম যে ট্রিটমেন্টটা কি প্রসেসে এগোবো। দিদিভাই থাক, তুমি এখানে থাকো, আমি নিয়ে আসছি। কিরে দুব্বো ঘাসের রস কি কাম করেছে? মানে তোর ব্যথা কমিছে কি? আর উনি ব্যথা অনেক কমেছে, দুব্বো ঘাস কাম করেছে, তুই কইছিলি না? হ্যাঁ রংলি, কেমন আছে তোমার শঙ্কর? এখন ঠিকও আছি। বাহ, বলছি একটু চলো না গো তোমরা নিচে, ওই ডাক্তার এসেছে। কাহিনী ও তো ঠিক হয়ে গেছে, ও দুব্বো ঘাসের রস লাগিয়ে ব্যথা কমে গেছে। হ্যাঁ, কিন্তু এই ডাক্তার তো সেই ডাক্তার নয়, মানে ওই তোমার ওই মনের ডাক্তার হয় না, মনের ডাক্তার এসেছে, যে সব পুরনো কথা মনে করাতে পারে। তোমার আলো দিদি ডেকেছে। কি মনের ডাক্তার? হ্যাঁ, মনের ডাক্তার, তোমার আলো দিদির খুব চেনা। এবার ভয়টা দেখাতে হবে। এই ডাক্তার শুনেছি খুব জাঁদরেল, জানো তো? না মানে ভালো ডাক্তার, কিসব ওই পরীক্ষা টরীক্ষা করে লোকের অনেক পুরনো স্মৃতি ফিরিয়ে আনতে পারে, জানো তো? ওই কিসব প্রশ্ন করে, অনেক রকমের কথা বলে, পরীক্ষা করে, খুব ভালো ডাক্তার। কিন্তু আর মানে কি কিন্তু কি? না না, বুঝতেই পারছো তো, এটা সহজ ব্যাপার নয়, কঠিন পরীক্ষা তো। তাই আর কি অনেক সময় শুনেছি যারা রোগী তারা মানে কেউ কেউ আবার পাগল হয়ে যায়, কেউ কেউ মাথার চাপে আবার মারাও যায়।